নমস্কার, আমি শিবসাদিকা দেবকন্যা সরাসরি ফোনে লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আমি জানি হয়তো অনেকে অনেক সমস্যা জর্জরিত, অনেক সমস্যা নিয়ে ভুগছেন এবং হয়তো চাইছেন সমস্যাগুলো শেয়ার করতে। যারা চাইছেন চটপট চলে আসুন, দেখুন ফোন নাম্বার খোলা আছে, সরাসরি ফোন করুন, নাম্বার যাচ্ছে। যারা আসবেন সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে আসবেন এবং যে কোনো একটা কোয়েশ্চেন করবেন, যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটি হলো সন্তান অবাধ্যতা। প্রত্যেক চেম্বারেই প্রায়, যদি আমি 10জন ক্লায়েন্ট দেখি, সেখানে 5জনই আসে, 5জন মা হোক বাবা অভিভাবক আসে, আমার ছেলে মেয়ে কথা শুনছে না। এই যে ছেলে মেয়ে কথা না শোনার যে কি যন্ত্রণা, সেটা শুধুমাত্র বাবা মায়েরাই জানেন। এখনকার হয়তো সবারই একটা বা দুটো ছেলে মেয়ে, কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনার ছেলেটা যদি আপনার কথা শুনতো বা মেয়েটা যদি আপনার কথা শুনতো, তাহলে কিন্তু অনেক ভালো হতো। কিন্তু কিছুতেই ও কোনো কথা শুনবে না, ভীষণভাবে অবাধ্য। এইটা এখন যেন মানে প্রত্যেকটা সংসারের একটা সিস্টেম হয়ে গেছে। মানে কত যে বাবা মা এরমভাবে এসেছে আমার কাছে এবং তারা যে কেঁদেছে কীভাবে, এবং আমি তাদেরকে যা রেমেডি দিয়েছি প্রত্যেকেই উপকৃত হয়েছেন। তো এই রকম যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করুন। আমি অনলাইনে বসে গ্যারান্টি দিচ্ছি যে আপনারাও উপকৃত হবেন। কারণ একটা বাচ্চা যতদিন না সে ম্যাচুরিটি হয়, সে তো তার নিজের মধ্যে মানে নিজেকে প্রকাশ করার ক্ষমতা তার থাকে না। তাহলে সেক্ষেত্রে কি হয়, সেখানে যদি সমস্যা না মানে সেই যদি সমস্যাটা না কাটিয়ে উঠতে পারেন, তাহলে কিন্তু ভীষণ তার জীবনে সমস্যা সৃষ্টি হয়ে যায়। দেখে নিই ফোনে কে রয়েছেন। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ আমি সোমা মাইতি বলছি। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি কাঁথি থেকে বলছি। কাঁথি থেকে ফোন করছেন, বলুন কার সম্বন্ধে জানতে চাইছেন? ম্যাডাম, আমি আপনার ওখানে একবার গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অনেকদিন আগে। আচ্ছা। আমি এখন আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। কার জন্য এসেছিলেন? আমি আমার বাবার সাথে গিয়েছিলাম। মানে আপনার জন্য এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছি। বাহ, কিসের জন্য এসেছিলেন? মানে বিবাহিত, মানে বিয়ের সম্পর্কের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে বিয়ের আগে এসেছিলেন? বিয়ের আগে এসেছি। আচ্ছা, এখন বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মেয়ের জন্য যখন আনতে যাচ্ছেন বিয়ে তো হয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ। তো কেমন, মানে এখন কেমন আছেন আপনি? আমি ভালো আছি, খুব ভালো আছি। আর আপনাকে আমার খুব ভালো লাগে, আমি যাবো আপনার কাছে। আচ্ছা, জানতে চাইছেন এখন মেয়ের সম্বন্ধে। মেয়ের কি সমস্যা? হ্যাঁ, মেয়ের মানে ছোট বাচ্চা তো একটুখানি একটু মানে বলে দিন। মানে কি? তারপরে আপনার কাছে আমি নিয়ে যাব। আচ্ছা বলুন, মেয়ের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। আচ্ছা, 2/4/2018। 2/4/2018। আচ্ছা, সময় বলুন। আচ্ছা, সময় হলো দুপুরবেলা 1:05। আচ্ছা, 1:05। আচ্ছা, টাইম কোথায় জন্মস্থান? কাঁথি? কাঁথিতেই। কাঁথিতে। আচ্ছা, মেয়েটার কিন্তু ছোট থেকেই খুব ভুগছে। হ্যাঁ, শরীর খারাপই থাকে। মেয়ে ঠান্ডা একটা ধাক্কা। ঠান্ডার ধাত তো রয়েছেই। মেয়ের দেখবেন অল্পেই নজর লেগে যায়। মানে আপনি মানে খুব ওর যেটাকে বলে না হাওয়া বাতাস লাগা, এইটা ব্যাপারটা কিন্তু খুব হয় আর কি মেয়ের, তাই না? হ্যাঁ হ্যাঁ। মানে সারা বছরই আর কি ও একটুখানি মানে ওর ভালো লাগে না, ও একটুখানি শুয়ে থাকতে চায়। ব্যাপারটা এরকম কি, মানে অতটা জলই নয় বলে মনে হচ্ছে মেয়েটা। হ্যাঁ, ব্যাপার কিছু না কিছু একটা লেগেই রয়েছে। ওর তো সর্দির ধাত রয়েছে, কেন কি এর অষ্টমপতি চন্দ্র, ঠিক আছে, দ্বাদশে বসে আছে। তো সর্দি কাশির কারণে এর কিন্তু মানে একটা ডাক্তারখানা, মেডিসিন, এই ব্যাপারটা সবসময় একটা কানেক্টেড থেকেই যাবে। কি তাছাড়াও, এটা ছাড়াও ওর একটা বড় সমস্যা হচ্ছে, ওর কিন্তু মানে একটু নজর লাগার ধাত রয়েছে আর কি, বুঝেছেন তো? তো এইটা দেখুন, এখন আপনার মেয়ে অনেকটাই ছোট, অনেকটাই বাচ্চা, তবুও এই জায়গাটা একটুখানি মনে হয় কারেকশন করিয়ে নেওয়া উচিত, ঠিক আছে? হ্যাঁ, আপনি একবার আসবেন। তাছাড়া যদি এটাকে ছেড়ে দিই, বাকি সবটা আপনার মেয়ের খুব ভালো, ঠিক আছে, কিন্তু একটু নজরে রাখবেন। যেটা নিয়ে আজকে আমি কথা বলছিলাম, মেয়ে কিন্তু একটু জেদি, ছোট থেকেই আমার মনে হয় একটুখানি জেদি মেয়ে। তো দেখুন, এখন হয়তো কিছুটা বুঝতে পারবেন না, যত বড় হবে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। মানে কারো কথা শুনবে না, বা ধরুন একটা কি বলবো, একটা সবাইকে একটা ডোন্ট কেয়ার একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু হবে, ঠিক আছে? তো এখন ওইসব নিয়ে আমি কোনো বলছি না। আপনি একবার চেম্বারে,
হ্যাঁ, এমনি পড়ালেখায় ভালো হবে, নো ডাউট, সব কিছু ভালো হবে, ঠিক আছে, কিন্তু ওর জেদ ওকে অনেকটা নষ্ট করে ফেলবে, বুঝেছেন, এইটা আমি বোঝাতে চাইছি। তো ঠিক আছে, সবার আগে আপনি ওর শরীরটাকে আগে ঠিক করুন, কারণ শরীর না ভালো থাকলেও কিছুই জীবনে হতে পারবে না। সবার আগে এটাকে কারেকশন করানো উচিত, তারপরে আপনি চেম্বারে আসুন, বাকিটা আপনাকে চেম্বারে বসে কথা বলে নেব, ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য। যারা চেম্বারে আসতে চাইছেন, ঠিক আছে, দেখুন একটা বুকিং নাম্বার যাচ্ছে 9874138500, এটা বুকিং নাম্বার। যারা যখন যেখানে আসবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন। চেম্বারগুলো বলে দিই: দমদম, মেছেতা, হলদিয়া, বনগাঁ, বর্ধমান, বহরমপুর এবং আরও অনেক জায়গায়। যারা আসবেন তারা বুকিং নাম্বারে ফোন করে আপনাদের নিকটবর্তী চেম্বার কবে কোথায় হবে সেটা একটুখানি জেনে নেবেন। আমি ফিরবো আবার আলোচনায়, যেটা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, যে সন্তান অবাধ্য। ম্যাক্সিমাম দেখছি যে পড়ালেখা, এই যেমন এই ছকটি, যেমন এই ছকটাকে নিয়ে একটু আলোচনা করি, এই ছকটাই যেমন পড়ালেখায় ভীষণ ভালো, ঠিক আছে, কিন্তু ওর হয়তো ছক পারমিট করছে ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল কোনো স্ট্রিম, কিন্তু ছেলে চাইছে মেডিকেল। মেডিকেল ভালো, কিন্তু সত্যি সবার জন্য কি ভালো? হয়তো ভালো ছেলে পড়ালেখায় হয়তো পরীক্ষা দিয়ে হয়তো পাস করে গেল মেডিকেল, তারপরে কি? ওখানে তো প্রতিষ্ঠা পেতে হবে। তো মেডিকেলে যদি প্রতিষ্ঠা না পেয়ে, মানে না পাওয়ার হয়, ছক যদি পারমিট না করে, নিজের জেদের কারণে, বা অনেককে এরকম দেখেছি যে বন্ধুরা মেডিকেল পড়ছে বলে ও মেডিকেল পড়বে। আরে বাবা, আমি অনেকে বোঝানোর চেষ্টাও করেছি যে বন্ধুরা মেডিকেল পড়ছে, তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে তোমাকে আবার বন্ধু হয়ে যাবে, কিন্তু যার যা ছক তাকে তো সেই সাবজেক্টে নিয়ে পড়তে হবে, তবে না গিয়ে একটা মানে প্রতিষ্ঠা পাবে জীবনে খুব সহজে। যার যে যা ছক নিয়ে, ছকের যে গ্রহগত অবস্থান, যে গ্রহগত অবস্থান নিয়ে যে জন্মগ্রহণ করেছে, সেই গ্রহগত অবস্থানই তাকে শীর্ষে পৌঁছতে পারে। কিন্তু মানুষ এই ব্যাপারটা বোঝেই না। এখনকার ছেলেমেয়েরা মানে অ্যাস্ট্রোলজিটাকেই মানতে চায় না, কিন্তু অ্যাস্ট্রোলজি তো একটা শাস্ত্র। কে ভুল করছে, কে ভুল রেমেডি দিচ্ছে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজির পার্ট নয়, ওটা আমার কোনো কিছু করণীয় নেই এক্ষেত্রে। কিন্তু আমি বলবো অ্যাস্ট্রোলজি একটা শাস্ত্র। অ্যাস্ট্রোলজি আজ থেকে 100 বছর আগেও ছিল, অ্যাস্ট্রোলজি আজ থেকে 100 বছর পরেও থাকবে। তো যাদের সবাইকে আমি এই কথাটা বোঝাতে চাই, যাদের যেটা লাইন, যাদের যেটা সাবজেক্ট, বা যাদের যেভাবে ছক পারমিট করে জীবনটাকে সেইভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া সবসময় উচিত। এবং এই যে অকারণ জেদ, আমি যেটা প্রথমেই বলছিলাম, যে একটা জেদের কারণে ধরুন ছেলেটা মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি হয়তো বারণ করছেন যে ওই বন্ধুটার সঙ্গে মিশবে না, আপনি বুঝতে পারছেন, কিন্তু যেহেতু আপনার আপনার ছেলের বা মেয়ের গ্রহগত অবস্থানটা সেই সময় ভালো যাচ্ছে না, ও কিন্তু বুঝতে পারছে না ওর এই বন্ধুটাকে খারাপ করছে, তাহলে এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই একবার যোগাযোগ করুন, যোগাযোগ করে একবার চেম্বারে আসতে হবে, এসে কথা বলতে হবে। আমি তাহলে সেই ক্ষেত্রে কিছুটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো, কীভাবে কী মানে কী করতে হবে, আপনাদের কি রেমেডি করতে হবে, এবং অবশ্যই এই যে মানে অসুবিধা, এখান থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন। দেখে নেই ফোনে কে রয়েছেন। নমস্কার, বলুন কে রয়েছেন? নমস্কার, বলুন। আমি মেছেদা থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। নিজের আমার জন্ম তারিখ হচ্ছে 12 মার্চ 83। আচ্ছা। আমার এমনি কাজ বাজে খুব ট্রাভেল চলছে। আচ্ছা। একবার আমি আপনার কাছে গেছিলাম আচ্ছা। কয়েক মাস আগে। আচ্ছা, তাই আমার খুব কাজ হয়েছিল, কিন্তু আমি কিছু রেমেডি নিতে পারিনি। তো আপনি যে টিপস গুলো দিয়েছিলেন তাতে আমার খুব ভালো কাজ হয়েছে। আচ্ছা। তো আশা করি আপনি আমার যে এখন ব্যবসার দিক থেকে যে খারাপ হচ্ছে কাজের দিকটা, সেইটা যদি একটু বলে দেন, বা আমাকে যদি দেখা করতে বলেন, তাহলে কোন সময় যাব বলে দিলে ভালো হয়। সেটা বলে দিচ্ছি। আর আপনি তাহলে আজকে কিছু জানতে চাইছেন কি? আপনার আজকে কিছু জানার আছে, নাকি আপনি চেম্বারে যোগাযোগ করবেন, কোনটা? না, শুধু আপনি বলে দিন যে আমার এই মুহূর্তে কিভাবে একটু ভালো হতে পারে, কিছু
টিপস দিয়ে দিন। হ্যাঁ। আর আমি আপনার আগামী যে ডেট আছে সেই ডেটে আমি গিয়ে আচ্ছা, আপনার টাইমটা, জন্ম সময়টা বলুন। জন্ম সময়টা হচ্ছে রাত 11টা। রাত্রির 11টা। আচ্ছা, জন্মস্থান মেছেদা? হ্যাঁ হ্যাঁ, মেছেদা। আচ্ছা, আপনার এখানে কাজের যোগাযোগ হচ্ছে বলতে আপনার এখন 7:30 চলছে, সেটা আমি আপনাকে বলেছিলাম, ঠিক আছে? তো 7:30 যে আপনি তো যখন আপনি এসেছিলেন, আমার মনে পড়ছে এখন, আপনি মেছেদা চেম্বারে এসেছিলেন। তো যখন আপনি এসেছিলেন আপনাকে হাত দেখে কিছু আমি আপনাকে রেমেডি বলে দিয়েছিলাম, ঠিক আছে? তো আপনাকে সেই রেমেডিগুলো তো অবশ্যই নিতে হবে। সঙ্গে যেটা আমি বলেছিলাম আপনাকে অর্থের জন্য ধনদা কবচ, ওটা অবশ্যই কিন্তু আপনাকে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে যে আপনি যে টিপসগুলো আপনি করছেন, ঠিক আছে, ওগুলো আপনি কন্টিনিউ করুন। কিন্তু একটা কথা বলি যে আপনার একটু তো ডেভেলপমেন্ট হয়েইছে, যেটা আমি দেখতেই পাচ্ছি চোখের সামনে, একটু ডেভেলপমেন্ট আপনার এসেছে। কারণ আমি তো বলেছিলাম যে আপনার যে গ্রহগত পরিবর্তন আসছে, যদিও 7:30 চলছে, তবুও যে গ্রহগত পরিবর্তন এসেছে, এখন যে গোচরে যে ট্রানজিটটা হয়েছে, সেইখানে আপনার একটু কিন্তু ডেভেলপমেন্ট এসেছে, তাই তো? তো ওই জন্যই ফোনটা করছেন যে রেমেডিগুলো নেবেন। তো আপনি একটা কাজ করুন, নেক্সট মেছেদা চেম্বার আপনি বুকিং নাম্বারে ফোন করে নেবেন, মেছেদা চেম্বার কবে আছে, ঠিক আছে? বুকিং নাম্বারে ফোন করে জানতে পারবেন, ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য। দেখে নিই ফোনে কে রয়েছেন। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। অনেকক্ষণ ধরে প্রোগ্রাম দেখছি কিন্তু প্রোগ্রামে ফোন পাচ্ছিলাম না, এই পেলাম। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের যখন প্রোগ্রাম চলে প্রায় 1 লাখ লোক একসঙ্গে ট্রাই করে না, তো ওই জন্য একটু মানে ধৈর্য ধরে ফোনটা করতে হবে। বলুন। হ্যাঁ, মেছেদা থেকে বলছি দিদি। মেছেদা বলুন, কার সম্বন্ধে জানতে? আপনার কাছে আমার বোন গেছিল। আচ্ছা আচ্ছা মানে তাও 2-3 মাস আগে গেছিল। আচ্ছা। আপনি রেমেডি দিয়েছেন, রেমেডি করেছিল, ঠিক আছে? এখন ওর যা অবস্থা ছিল সেখান থেকে এখন অনেক ভালো আছে। তো এটা তো আমি সবাইকেই বলি যে আমি যেটুকু পা ফেলতে বলবো, ঠিক আছে, যদি সেইটুকু পা ফেলা হয় এবং যদি আমার সব কথাগুলো শোনা হয়, আমি সব কালার সব কিছু বলে দিই, মানে কোন দিন শুভ নয়, তো নিশ্চয়ই উনি এইসব কথাগুলো নিশ্চয়ই সবটা ফলো করেছেন, তাই উনি রেজাল্ট পেয়েছেন। হ্যাঁ অবশ্যই, কেন আমার বোনই তো আপনার নাম্বারে ফোনটা করতে বললো যে প্রোগ্রামটা হয় তো এই নাম্বারে ফোন কর। আমি 2 দিন ধরে ট্রাই করছি দিদি, আপনাকে পরে পাচ্ছিলাম না, আজকে পেয়েছি, ঠিক আছে? আমার মানে অনেক সৌভাগ্য আপনাকে পাওয়া। বলছি আমার সম্বন্ধে বলুন দিদি। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ জানা আছে? হ্যাঁ জানা আছে দিদি। বলুন। 25/10/92। 25/10/92। সময় বলুন। বিকেল 5:30। বিকেল। জন্মস্থান মেছেদা? মেদিনীপুর। মেদিনীপুর কোথায়, মেছেদা না হলদিয়া, কোথায়? না, মেছেদা। মেছেদা। আচ্ছা, 1992 বললেন না? 92। আচ্ছা, আপনার এখন মানে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার। একদম। কাজের জায়গাটা খুব ডিস্টার্ব চলছে। একদম ঠিকই বলেছেন, চলছে। হ্যাঁ, ওটা তো একদম ছক, তাই ইন্ডিয়া যদি সঠিক জন্ম সময় পাওয়া যায়, ঠিক আছে, তাহলে একদম যেটা দেখাচ্ছে, ঠিক আছে, সেটাই হবে আপনার। এটা একটা হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে? তো আপনি কিন্তু প্রচুর চেষ্টা করছেন, এমন না যে আপনি চেষ্টা করছেন না, আপনি প্রচুর চেষ্টা করছেন, কিন্তু ঠিক ব্যাটে বলে হচ্ছে না ব্যাপারটা। দুই জায়গা থেকে ইন্টারভিউ ডাক করেছে, দিয়েছি, কিন্তু ইন্টারভিউতে হচ্ছে না, জানেন তো? হ্যাঁ, এটা 2 মাস যাবত সময়টা খুবই খারাপ যাচ্ছে, কাজের প্রতি কোনো ইস্যু আসছে না। হ্যাঁ, মানে হচ্ছে আপনার একদম কাজ হতে হতে কাজটা পণ্ড হয়ে যাচ্ছে, সব কাজ হয়ে একদম শেষকালে গিয়ে আটকে যাচ্ছে, তাই তো? মানে কি করা যায় দিদি এখন? এটা হচ্ছে আপনার যে কর্মক্ষেত্র যেটা রয়েছে, কর্মক্ষেত্রে লর্ড, ঠিক আছে, ও যে নক্ষত্রে বসে আছে, নক্ষত্রটা একটুখানি মানে খারাপ নক্ষত্রে বসে আছে, এটা ওর অ্যান্টি প্ল্যানেট, ঠিক আছে, কর্মক্ষেত্রের লর্ডে। তো আপনি একবার চেম্বারে আসুন, ঠিক আছে, আপনার একবার হাতটাও দেখে দেবো, প্লাস আপনার এই জায়গাটা মানে কি হয়ে রয়েছে, কি কারণ, ঠিক আছে? আপনার কোনো জায়গায় দেখবেন আপনি কাজ বললাম চেষ্টা করেন না এমন নয়, আপনি কাজ পেয়েও যান, কিন্তু কাজটা না ঠিক মানে স্টেবিলিটি পায় না। হ্যাঁ মানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম হয়তো কোথাও আপনি 1.5 বছর কাজ করেছেন। স্থায়িত্ব, এইটাই হচ্ছে ব্যাপার, যে আপনার কাজের কানেকশান হয়ে মানে চন্দ্র হয়ে রয়েছে সপ্তমের কানেকশান।
চন্দ্র সপ্তমের কানেকশান পেলে না মানে অনেকগুলো কাজের কানেকশান একসাথে আসে, ঠিক আছে, এবং সেটাকে কিন্তু ভালোভাবে ঠিক মানে স্টেবিলিটি পাওয়ার জায়গাটা একটু সমস্যা হয়। প্লাস কর্মক্ষেত্রে লজ যে বললাম একটুখানি খারাপ নক্ষত্রে পড়ে রয়েছে, তো এইগুলো একটুখানি বিচার বিবেচনা করাটা প্রয়োজন আছে, বুঝেছেন তো, একটুখানি বিচার করাতে হবে এবং আপনার হাতটা দেখতে হবে এবং এটাকে রেকটিফাই করাতে হবে। এবং আমি আপনাকে এটুকু বলছি, দেখুন আপনার যেহেতু চেষ্টা রয়েছে, অনেক যার চেষ্টা থাকবে না সে তাকে তো মানে জ্যোতিষ কেন মানে স্বয়ং ভগবানও কিছু করতে পারবে না, কিন্তু আপনার চেষ্টা রয়েছে, ঠিক আছে। আপনাকে কিছু জব আমি বলে দেবো, ঠিক আছে, কিছু কালার, কিছু ড্রেস, এগুলো আমি আপনাকে বলে দেবো। এগুলো একটুখানি যদি আপনি একটু মানে দেখবেন, আপনি আসবেন, আপনার সাথে বসে আমি কথা বলে নেবো, ঠিক আছে, যদি এগুলো মেনে চলেন। নেক্সট চেম্বার আপনি একটা কাজ করুন, বুকিং নাম্বার আছে না, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, ওরা আপনাকে বলে দেবে নেক্সট চেম্বার কবে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো আপনি একবার চেম্বারে আসুন, আমি আপনাকে কিছু গাইডেন্স দিয়ে দেবো, কিছু রেমেডি দিয়ে দেবো, আপনি এগুলো করুন। আমি আপনাকে বলছি অনলাইনে বসে 100% আপনার কাজ হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, আমি অবশ্যই আপনার চেম্বারে যাব, আমি বুকিং নাম্বারে ফোন করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য। ওকে, ধন্যবাদ। যারা সত্যি নিজের মধ্যে যারা চেষ্টা রয়েছে, যারা প্রচণ্ড চেষ্টা করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, এমন লোককে কাজ করাতে মানে আমি ওনাকেও বললাম, আমি সবার উদ্দেশ্যে বলছি 100% গ্যারান্টি দিয়ে আমি কাজ করাবো, কিন্তু যাদের কোনো চেষ্টাই নেই তাদেরকে কাজ করানো আমার একটু অসুবিধে হয়। কেন কি, এটা যে জ্যোতিষ তো মানে এটা কোনো মেডিসিন না তো যে গুলিয়ে খাইয়ে দেবো পেট ব্যথা ভালো হয়ে যাবে। এটা হচ্ছে একটা শাস্ত্রকে মানে জন্ম ছক দেখে রেমেডি দিয়ে ওটাকে আমি মানে অ্যাক্টিভ করতে পারি, তা বলে তাকে দিয়ে আমি মানে যে কাজ করতেই চাইছে না তাকে দিয়ে আমি কাজ করাতে পারবো না। যাই হোক, যারা বুকিং নাম্বারে যারা চেম্বারে আসতে চাইছেন তারা বুকিং নাম্বারে ফোন করে নেবেন, তারা নিকটবর্তী চেম্বার কবে করতে তারা জেনে যাবেন। বুকিং নাম্বারটি হলো 9874138500। চেম্বারগুলো বলে দিই, দমদম, মেছেতা, হলদিয়া, বনগাঁ, বহরমপুর, বর্ধমান এবং আরও অনেক জায়গায়। যারা আসবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর যেটা আমি বলছিলাম যে অনেক সময় কি হয়, অনেকের জন্ম সময় থাকে না, তারা আসতে ভয় পায়, আমার জন্ম সময় নেই তাহলে কি আমার ঠিক হবে? নিশ্চয়ই ঠিক হবে। জন্ম সময় না থাকলেও হাতের রেখা তো রয়েছে, সেক্ষেত্রে হাত দেখে মুহূর্ত গণনা করে সব বলে দেওয়া সম্ভব হয়। দেখে নিই ফোনে কে রয়েছে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি ময়না থেকে বলছিলাম, সুধাংশু মাইতি। বলুন কার সম্বন্ধে জানতে চাইছেন? একটু আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। আপনার সম্বন্ধে? আপনার ডেট অফ বার্থ, টাইম নাম্বার জানা আছে? না মানে ওগুলো আগে মা বাবা তো রাখেনি। ডেট অফ বার্থ, টাইম নাম্বার আপনার জানা নেই। আপনি তাহলে একটা কাজ করুন, আপনি 1 থেকে 249-এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলুন। 1 থেকে 249। 7। আচ্ছা, আপনি এখন দেখবেন যে আপনার বর্তমান যে কন্ডিশন, ঠিক আছে, আপনি অত্যন্ত ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছেন, ঠিক আছে, আপনার টাকা পয়সা একেবারেই থাকছে না, টাকা পয়সা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং আপনার মনের মধ্যে সবসময় একটা মানসিক অশান্তি চলছে, তাই কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয়পতি এখানে শুক্র, ঠিক আছে, দ্বিতীয়পতি কিন্তু আপনার কাজের জায়গায়, আপনার কাজের কানেকশান ভালো, সব ঠিক আছে, কিন্তু আপনি টাকা পয়সাগুলো রাখতে পারছেন না, টাকা পয়সা সবটা মানে অর্থ নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো হচ্ছে? আচ্ছা, এখানে আপনি আর একটা জিনিস দেখবেন যে আপনার মাঝে মাঝে প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, ঠিক আছে, আপনার শারীরিক কন্ডিশনও একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছে, ঠিক আছে। তো আপনার এই দেখুন মানে ব্যাপারটা কি বলুন তো, শরীর এবং মন একে তো অপরের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। যদি শরীর ভালো না থাকে তাহলে আপনার মন ভালো থাকবে না, মন ভালো না থাকলে শরীর ভালো থাকবে না, ঠিক আছে। তো আমার যেটা মনে হয় যে আপনার এই যে অর্থ নষ্ট হয়ে যাচ্ছে, সবার আগে এই জায়গাটাকে রেকটিফাই করানোর প্রয়োজন আছে, কারণ আপনার মানে এতটা ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশনের জন্যই কিন্তু একটা মানসিক অশান্তি, সেই থেকে কিন্তু মন ঠিক থাকছে না, ঠিক আছে, সেই থেকে কিন্তু শরীরেরও এফেক্ট হচ্ছে। তো আমার যেটা মনে হয় আপনার যেহেতু জন্ম সময়টা পাওয়া গেল না,
এটা মুহূর্ত গণনা করে আমি আপনাকে বললাম। আপনি একবার চেষ্টা করুন মেছেদা চেম্বারে যোগাযোগ করার। চেম্বারে আপনি আসুন, এলে আপনাকে একটুখানি হাত দেখে আর সেই সময়কার মুহূর্ত গণনা করে আপনার কে রেমেডি হওয়া উচিত সেটা আমি আপনাকে বলে দেব, কিছু টোটকা বলে দেব এবং কিছু আপনাকে জব বলে দেব, সেগুলো আপনি করবেন। আশা করি সবার ভালো হচ্ছে, আপনারও ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। যারা আরেকবার বলি, যারা চেম্বারে আসতে চাইছেন তারা বুকিং নাম্বারে ফোন করবেন। বুকিং নাম্বারটি হলো 9874138500, এটা বুকিং নাম্বার। যারা যখন যেখানে আসবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর যেটা নিয়ে আজকে আমি আলোচনা করছিলাম ওটাকে আমি আরেকবার, প্রথম যেটা শুরু হয়েছিল আলোচনাটা সেটাকে আমি আরেকবার রিপিট করি। সেটা হচ্ছে যে এই যে সন্তান অবাধ্য, প্রত্যেক বাবা মা এসে যে কাঁদছে আমার কাছে, আমার দিদি ছেলে কথা শোনেন, আমার ছেলে কথা শুনছে না, আমার মেয়ে কথা শুনছে না এবং অন্য মানে খারাপ চক্রান্তে পড়ছে, মানে যেহেতু কাউকে পরোয়া করে না, বাড়ির লোককে। আগে বাচ্চারা কী হতো বলুন তো, হয়তো কথা শুনতো না কিন্তু মায়ের ওপর একটা যে টান ভালোবাসা, সেই ভালোবাসাটা তো ছিল। সেই কারণে কি হতো, ভালোবাসার জন্য হয়তো তারা খারাপ কাজটা করতে মানে কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হতো, কিছুটা হলেও তারা এগোতে ভয় পেত। আজকে ছেলেমেয়েরা অত্যন্ত ডোন্ট কেয়ার ব্যাপার স্যাপার, মানে কাউকে তো মানেই না, এত ওদের মধ্যে যান্ত্রিক একটা ব্যাপার, মানে সেই ইমোশনটুকু নেই মনের মধ্যে যে আমার কিছু হলে আমার বাবা মা যে কষ্ট পাবে, আমার খারাপ হলে যে বাবা মা কষ্ট পাবে, এই জায়গাটাও ওদের মধ্যে নেই। সেই কারণে কি হয়, এখনকার যে বললাম একটা বা দুটো হয়তো বাচ্চা, তো তারা যদি খারাপ হয়ে যায় তাদের কি হয়, বাবা মায়ের থেকে খারাপ মানে পজিশনে আর কেউ থাকে না। সুতরাং এই যে সমস্যা, এই সমস্যাটা আমি বারবার তুলে ধরছি একটাই কারণে, আজকে এটাই আমার আলোচনা বিষয়বস্তু, যে যারা এই সমস্যায় ভুগছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন চেম্বারে। কারণ কি, ছেলেটাকে বা মেয়েটাকে আপনার একদম মানে নিজের হাতের মুঠোর মধ্যে আনতেই হবে, না হলে কিন্তু ওই ছেলে বা মেয়ে যদি খারাপ কিছু হয়ে যায়, খারাপ কিছু করে বসে, তাহলে কিন্তু আলটিমেটলি সাফার করবেন আপনারাই, বাড়ির লোকেরা, বিশেষ করে বাবা মায়েরা। তাই যারা এই সমস্যায় ভুগছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন আপনাদের নিকটবর্তী চেম্বারে। আর চেম্বারগুলো বলে দিই, একদম সময় শেষ হয়ে আসছে, চেম্বারগুলো আমি আরেকবার বলে দিই। দমদম, মেছেতা, হলদিয়া, বহরমপুর, বনগাঁ, বর্ধমান এবং আরও অনেক জায়গায়। যারা ধরুন চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইনে কথা বলতে পারেন, অনলাইন প্রেডিকশনও আমি দিয়ে থাকি, অনলাইনে কথা বলতে পারেন। অনলাইনে কি প্রসেস রয়েছে আপনারা ওই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বুকিং নাম্বারে ফোন করলে জেনে যাবেন যে অনলাইন কি প্রসেস রয়েছে, কিভাবে কথা বলা যায়, কিভাবে রেমেডি করা যায়, সব কিছু বলে দেবে যে বুকিং নাম্বারে ফোন ধরে। বুকিং নাম্বারটা বলে দিই, 9874138500, এটা বুকিং নাম্বার। যারা যখন যেখানে আসবেন তারা বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বুকিং নাম্বারে ফোন করে আপনার নিকটবর্তী চেম্বার কবে কোথায় রয়েছে এটা একটুখানি জেনে নেবেন। আর বুকিং নাম্বারে ফোন করেই জানতে পারবেন যে অনলাইন প্রসেস কি রয়েছে, অনলাইনে কিভাবে রেমেডি করা যায়। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার।